সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সারা সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সতর্কতা। দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে, তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো। 25 তারিখ 26 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেরও যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29-30 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের। দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকির অভিযোগ জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, লেটেস্ট কি আপডেট? দেখো রুমিলা, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এবং ওই বিডিওর কাছ থেকেও সব শোনা হচ্ছে। যে সমস্ত অভিযোগ উঠেছে বিডিও কি বলছেন, জেলা প্রশাসনের কর্তারা সেটা শোনার চেষ্টা করছেন। এবং এই যে পর্যটনের জেলা আলিপুরদুয়ার, সেখানে কিন্তু পর্যটন ব্যবসায়ীর কাছ থেকে কোট আনকোট এক্সট্রা মানি, এই এক্সট্রা মানি চাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। তার কারণ তুমি জানো যে এই 15ই জুন থেকে কিন্তু একেবারে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বনাঞ্চল বন্ধ থাকে। এই সময় পর্যটন ব্যবসায়ীরা নানান অসুবিধায় থাকে। এই সময়ে তাদের কাছ থেকে একটি ফুডিং এবং লজিংয়ের লাইসেন্সের জন্য যে এক্সট্রা মানি চাওয়া হয়েছে, যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। যদিও বিডিও কিন্তু সাফ জানিয়েছেন গোটা অভিযোগ ভিত্তিহীন এবং বিডিও পাল্টা প্রশ্ন তুলেছেন যে 5 বছর থেকে ওই ব্যবসায়ী কিন্তু কার্যত এই লাইসেন্সের ছাড়াই কিন্তু তিনি ব্যবসা করেছেন। তিনি কিভাবে এতদিন ব্যবসা করেছিলেন এবং তার জন্য যে আইনি পথে যে রিনিউয়ালের জন্য যে টাকা, সেটাই দাবি করা হয়েছিল। কোনো এক্সট্রা মানি কিন্তু তার কাছ থেকে দাবি করা হয়নি, এইরকমটাই বক্তব্য বিডিওর। যদিও বিষয়টি নিয়ে কিন্তু দুই পক্ষেরই বক্তব্য ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্তারা শুনছেন। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, এখানে ধস্তাধস্তি, তুমুল গন্ডগোল, ধুন্ধুমার। কেন? দত্তপুকুরের ছবি। বিজেপি ডেপুটেশনে ধুন্ধুমার। বিজেপি তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান। দত্তপুকুর 1 পঞ্চায়েতের গেট খুলে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে গেলে আক্রান্ত হয় পুলিশও। জিয়াউল আলম পরিস্থিতি আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল, দেখো, দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের বিজেপির ডেপুটেশন ছিল। কি কারণে ডেপুটেশন? মূলত তৃণমূলের এক নেতা সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করে, তার জন্যই, এবং বিজেপি মহিলা কর্মীদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। এই কারণেই তারা ডেপুটেশন দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করে। কিন্তু যখন ডেপুটেশন দিতে যায়, সেই সময় বিজেপি কর্মীরা যখন ঢুকতে যায়, তখন তৃণমূল কর্মীরা যারা তার পঞ্চায়েতের মধ্যে ছিলেন, সেখান থেকে একটা ধাক্কা দেয় এবং পাল্টা তারাও ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং দুমদুমার কাণ্ড। এবং তারপরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকেও মূলত দুই পক্ষে, অর্থাৎ একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ধাক্কা মারা হয় এবং এই ঘটনায় এক পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু যেভাবে শুধুমাত্র এই কুরুচিকর মন্তব্য নিয়ে ধুমধুমার জানিয়ে ইতিমধ্যেই এক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে। ওকে।